একসময় মানুষ যখন জানতোই না যে স্পিড বোট কি জিনিস, এই দ্রুতগামী নৌযান নদীতে চলে, তখন থেকেই আমরা স্পিড বোটটা নিয়ে এসেছি এবং এখন মানুষের দ্বার প্রান্তে আমরা স্পিড বোটটা পৌঁছে দিয়েছি। এখন স্পিড বোট মানুষের কাছে খুবই পপুলার। আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা 2010 সালে আমরা বাংলাদেশ থেকে শুধুমাত্র আমরাই 110টা স্পিড বোট আমরা ডেনমার্কে এক্সপোর্ট করি। টেন্ডারের মাধ্যমে বোট সাপ্লাই করি। ম্যাক্সিমাম গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল টেন্ডার। এখানে আমাদের নেদারল্যান্ড, আমাদের ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে বিডাররা কোম্পানি বিড করে, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরাই লোয়েস্ট হই এবং আমরাই কাজটা পাই। বাংলাদেশের বিভিন্ন সরকারি অর্গানাইজেশন, বিআইডব্লিউটিএ, ফিশারিজ, বাংলাদেশ নেভি, বিভিন্ন কোম্পানি আছে, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বিভিন্ন সরকারি দপ্তরে আমরা বোটগুলো সাপ্লাই দিয়ে থাকি। এবং নদী কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে গড়ে উঠছে, যেরকম পাওয়ার প্ল্যান্ট, ম্যাক্সিমাম পাওয়ার প্ল্যান্ট কোম্পানিকে আমরা বোট সাপ্লাই দিই। রিসেন্টলি আমরা রূপপুর পাওয়ার প্ল্যান্টে বোট সাপ্লাই দিলাম। আমরা বাংলাদেশ আর্মিকে একসাথে 122টা ট্রাইশার স্পিড বোট সাপ্লাই দিছি। এখন আমাদের এইটা আপনার প্রোডাকশন শেষ, এখন আমরা এটা ডাইস থেকে রিলিজ করতেছি। এবং আপনি জানলে আরো খুশি হবেন, এই ফাইবার দিয়েই এয়ারক্রাফটের বিভিন্ন ধরনের পার্টস এই ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়। ফাইবার গ্লাস দিয়ে বিভিন্ন শিপের বিভিন্ন আইটেম তৈরি হয়। এখান থেকে রিলিজ করার পর এটা হাল রিলিজ হচ্ছে, এরপর আমাদের ডেক আসবে, ওখান থেকে ডেক প্রোডাকশন হবে। হাল ডেক আমাদের একসাথে আমরা কম্বাইনলি জয়েন করব, এরপর আমরা ইন্টেরিয়রের কাজ করব। ফাইনাল কাজটা শেষ হয়ে গেলে তারপরে আমরা ইঞ্জিন ইনস্টল করব এবং কমিশনিং এর জন্য নদীতে নামাবো। এই বোটগুলো সি গোয়িং বোট এবং এগুলো সাগরে যেতে পারে। এই বোটগুলো সাগরে যাওয়ার জন্য উপযোগী এবং এই বোটগুলো খুবই লাক্সারি। এই বোটগুলির ভিতরে আপনার শোয়ার জায়গা আছে, বসার জন্য খুবই সুন্দর সেলুন আছে, এটার মধ্যে ওয়াশরুম আছে, টয়লেট আছে। এগুলো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে, বিআইডব্লিউটিএ ব্যবহার করে, বিআইডব্লিউটিসি ব্যবহার করে, বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট কোম্পানি ব্যবহার করে। এগুলো খুবই এক্সপেন্সিভ এবং সি গোয়িং বোট। এটা খুবই লাক্সারি একটা স্পিড বোট এবং ভিতরে ডেকোরেশন এবং এটা ফুল এয়ার কন্ডিশন। যদি আসেন এখানে সামনে, এরা হচ্ছে আমাদের হুইল হাউস, এখানে বসে ড্রাইভার অপারেট করে এবং এটার এই কেবিনের ভিতরে ঘুমানোর জায়গা আছে। এই কেবিনটাও এয়ার কন্ডিশন। এখানে দুইটা 250 হর্স পাওয়ারের ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এই বোটটা 30 নটিক্যাল মাইলস, অ্যাবাউট 60 কিলোমিটার পার আওয়ার চলে। বিভিন্ন ধরনের স্পিড বোট আছে, এখানে ওপেন আছে, কেবিন স্পিড বোট আছে, ইয়ট টাইপ স্পিড বোট আছে, আমাদের কাছে কাটামারান স্পিড বোট আছে। রিসেন্টলি নতুন সংযোজন আছে, আমাদের ফাইবার গ্লাসের নৌকা আছে, আমাদের ফাইবার গ্লাসের প্যাডেল বোট আছে, আমাদের ফাইবার গ্লাসের পার্ক আইটেম আছে, স্লাইডার আছে। পাকিস্তান আমলে এখানে পাক বে নামে একটা কোম্পানি ছিল, ওরা বিভিন্ন বাহিনীর তখন তৎকালীন পাকিস্তান আর্মি বা পাকিস্তান পুলিশের বিভিন্ন স্পিড বোট ছিল, সেখানে ওরা রিপেয়ার করতে এগুলো। পরে আমরা ওদের কাছ থেকে কিছু আইডিয়া নিয়ে পরে আমরা জাপান থেকে স্পিড বোট কিনে আনি। ওদের থেকে আইডিয়া বলতে আমাদের কিছু লোক ওদের ওখানে কাজ করতো, ওদের কিছু লোক এসে আমাদের এখানে কাজ করতো। এইভাবেই দুজনের কোলাবোরেশনে আমরা স্পিড বোটের রিপেয়ারের কাজটা শুরু করি। পরবর্তীতে আমরা জাপান থেকে কিছু স্পিড বোট কিনে এনে ওইটা থেকে ডাইস নেই, ওইটা ডিজাইনটা কপি করি। পরবর্তীতে আমরা ফুল ফাংশনে 1991 থেকে আমরা ফুল ফাংশনে স্পিড বোট প্রোডাকশনে যাই। আইএসও সার্টিফিকেশনের আরো কোম্পানি বাংলাদেশে আছে, আরো যে নাই তা না, আরো কোম্পানি আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে ওয়েট অ্যাপ্রুভ স্পিড বোট এবং ক্লাস অ্যাপ্রুভ স্পিড বোট এগুলো বাংলাদেশে আমরাই তৈরি করছি। আমার বাবা থেকে যেটা শোনা সেটা হচ্ছে ফাইবার গ্লাসের কেমিক্যাল গুলো সবই বাইরে থেকে আনা লাগতো তখন আমরাই ফার্স্ট কোরিয়া থেকে এই ফাইবার গ্লাসের কেমিক্যাল গুলো বাংলাদেশে ইম্পোর্ট করি। প্রথম আমাদের এত বড় পরিসরে ছিল না, প্রথম খুবই ছোট পরিসরে ছোট স্পিড বোট দিয়ে আমরা শুরু করি। ছোট ইঞ্জিন ছিল, ছোট বোট ছিল, আর যেগুলো বড় নদীতে বা সাগরে যাওয়ার জন্য উপযোগী ছিল না, ছোট ছোট নদীতে চলতো। তারপরে আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা বড় স্পিড বোট বানানো শুরু করি। প্রথমে এত বড় বোট আমরা বানাইনি। প্রথম যে বোটগুলো আমরা বানাইতাম তখন এই বোটগুলা বিভিন্ন প্রজেক্টে, সরকারি প্রজেক্টে ব্যবহার হতো। যেমন যমুনা ব্রিজ যখন হয়েছে তখন ওনারা আমাদের বোট ইউজ করছে, পাকশি ব্রিজ যখন হয়েছে ওনারা তখন আমার বোট ইউজ করছে। এবং আমি বলতে পারি পদ্মা ব্রিজ যখন হয় তখন আমরা পদ্মা ব্রিজে একসাথে প্রায় 50টা স্পিড বোট একসাথে আমরা সাপ্লাই করছি। এর মধ্যে ভিভিআইপি বোট আছে, ভিআইপি বোট আছে, যে বোটগুলি তৎকালীন প্রাইম মিনিস্টার ইউজ করতো। আমাদের বাংলাদেশের আমাদের ফ্যাক্টরির তৈরি মেড ইন বাংলাদেশ বোট আমরা ডেনমার্কে এক্সপোর্ট করি এবং হয়তো এই বোটগুলো এখন ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীতে ঘুরে বেড়াচ্ছে। এটা আসলে একটা প্রাউডের ব্যাপার, এটা মেড ইন বাংলাদেশ, আমাদের হাতে তৈরি জিনিস এবং আমরা বাঙালি হিসাবে এটা গর্ববোধ করি। আমরা মেনলি দুই ভাবে স্পিড বোট তৈরি করে থাকি। একটা হচ্ছে হ্যান্ড লেপিং এর মাধ্যমে, এটা হাতে তৈরি হয়, আমরা হাতে কাজ করি। আরেকটা আমাদের নতুন টেকনোলজি আছে, আপডেট টেকনোলজি, সেটা হচ্ছে ভ্যাকুয়াম ইনফিউশন টেকনোলজি। আমরা সেই মেশিনের মাধ্যমে বোটটা ঢালাই দেই এবং বোটটার কাজ করি, লেমিনেশন করি। একটা বোট তৈরি করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে বোটের ডিজাইন, বোট কোথায় চলছে এবং কতজন প্যাসেঞ্জার নিয়ে চলছে। সবচেয়ে বড় সেফটি হচ্ছে আমাদের প্যাসেঞ্জার সেফটি আমরা প্রথমে এনশিওর করার চেষ্টা করি এবং আমাদের ম্যাক্সিমাম বোট হচ্ছে ডিজি শিপিং দ্বারা রেজিস্ট্রেশন হয়। ওনারা আমাদের সেফটি ইকুইপমেন্ট, আমাদের বোটের সাথে সেফটি যেগুলো আইটেম যাচ্ছে সেগুলো চেক এন্ড ভেরিফাই করে। আমাদের মোস্টলি চ্যালেঞ্জ হচ্ছে আমরা নিশ্চিত করতে চাই আমাদের প্যাসেঞ্জার এবং আমাদের বোট দুইটাই যাতে
সেফ থাকে। একটা বোটের বিভিন্ন সাইজ আছে, একটা ছোট মাঝারি ধরনের বোট বানাতে 15 থেকে 20 দিন সময় লাগে। আর আমরা যদি একটা বড় বোট বানাই, সেটা হচ্ছে 12 থেকে 14 মিটার যদি একটা বোট বানাই, সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম 6 মাস সময় লাগে। একটা বোটে র্যান্ডমলি কাজ করলে আপনার 10 থেকে 15 জন লোক লাগে। সম্পূর্ণ এটা আমার বাবার হাতে তৈরি ইন্ডাস্ট্রি এবং সে এটার পায়োনিয়ার। এখন আমরা বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিতে আমরা লিডিং পর্যায়ে আসছি। তিনি এটা শুরু করে, তিনি বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিল। তার প্রথম থেকে একটা ব্যবসা করার, উদ্যোক্তা হওয়ার, একটা এন্টারপ্রেনার হওয়ার একটা আশা ছিল। আর আমাদের বাসাও ছিল নদীকেন্দ্রিক, বুড়িগঙ্গার পারে। তো ওইখান থেকে আমাদের আসলে একটা ইন্সপিরেশন নেওয়া যে স্পিডবোটটা যদি বাংলাদেশে প্রচলন করা যায়, মার্কেটিং করা যায়, মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো যায়, এরকম একটা চিন্তা ভাবনা থেকে এই ব্যবসায় আসা। তার একটা ভিশন ছিল বাংলাদেশে উন্নত মানের স্পিডবোট হবে, যাতে বাইরে থেকে স্পিডবোট ইম্পোর্ট করতে না হয়, আমরাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্পিডবোট তৈরি করতে পারি। এরকম একটা ভিশন থেকে তিনি শুরু করে।